Hello everyone, I am Probit. Welcome to our YouTube channel Job Planning by Probit. আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওতে আপনাদের জানাবো যে অক্টোবর মাস ধরে কী কী সরকারি চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথম যে পরীক্ষাটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। এই পরীক্ষার ভ্যাকেন্সি রয়েছে ৭,২৬৭টি এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপ ডেট রয়েছে 19শে সেপ্টেম্বর থেকে শুরু করে 23শে অক্টোবর পর্যন্ত। এই পরীক্ষার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটি হলো 12 পাস। পরীক্ষার এজ সেটা 18 থেকে 30 বছর পর্যন্ত ফর জেনারেল এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় থাকবে এবং এসসিদের জন্য 5 বছরের ছাড় থাকবে। এই পরীক্ষার টোটাল মার্কস থাকে 100 নম্বরের পরীক্ষা। 100 নম্বরের পরীক্ষায় আমাদের সময় থাকে 2 ঘন্টা। এক্সাম প্যাটার্ন, এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন সাবজেক্ট থাকি ম্যাথ, ইংলিশ, জিএ, ইংলিশ, হিন্দি এবং কম্পিউটার। এই পরীক্ষার ম্যাথ থাকে 25 নম্বরের, ইংলিশ থাকে 25 নম্বরের, জিএ 20 নম্বরের, ইংলিশ 10 নম্বরের, হিন্দি 10 নম্বরের এবং কম্পিউটার 10 নম্বরের। অর্থাৎ এই ইএমআরএস এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমাদের 19শে সেপ্টেম্বর এবং ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 23শে অক্টোবর এবং এই পরীক্ষায় বসার জন্য শুধুমাত্র 12 পাস যোগ্যতা লাগবে। অর্থাৎ যারা 12 পাস তারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করবে। এবারে আমরা চলে আসবো আমাদের সেকেন্ড যে চাকরি পরীক্ষাটি বেরিয়েছে অক্টোবর মাসে, সেই চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে সেটা আমরা জানবো। এবারে সেই সেকেন্ড পরীক্ষাটি হলো আরআরবি এনটিপিসি দুবার হয়। একটি হয় গ্রাজুয়েট এনটিপিসি এবং একটি হয় আন্ডার গ্রাজুয়েট এনটিপিসি। তো ফর্ম ফিল আপ ডেট আরআরবি এনটিপিসি গ্রাজুয়েশন যেটা রয়েছে সেটা ফর্ম ফিল আপ ডেট রয়েছে 21শে অক্টোবর এবং এর ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 20 নভেম্বর এবং যেটি আন্ডার গ্রাজুয়েট এনটিপিসি সেই আন্ডার গ্রাজুয়েট এনটিপিসির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 28 অক্টোবর এবং ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 27শে নভেম্বর। এই এনটিপিসি এক্সামে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8,875টি। এনটিপিসি এক্সামের এডুকেশন কোয়ালিফিকেশন ফর গ্রাজুয়েট এনটিপিসি এনি গ্রাজুয়েট যে কোনো শাখায় গ্রাজুয়েট হলেই ফর্ম ফিল আপ করতে পারবে এবং যেটা আন্ডার গ্রাজুয়েট সেই আন্ডার গ্রাজুয়েটের জন্য শুধুমাত্র 12 পাস অর্থাৎ এইচএস পাস করলেই ফর্ম ফিল আপ করা যাবে। এজ লিমিট ফর গ্রাজুয়েট এনটিপিসি 18 থেকে 33 বছর, ফর জেনারেল ওবিসির জন্য 3 বছর ছাড় থাকবে অর্থাৎ 18 থেকে 34 বছর এবং এসসিদের জন্য 5 বছরের ছাড় থাকবে অর্থাৎ 18 থেকে 38 বছর পর্যন্ত এই পরীক্ষার ফর্ম ফিল আপ করা যাবে। এবং আন্ডার গ্রাজুয়েট এনটিপিসির বয়স সীমা 18 থেকে 30 বছর পর্যন্ত ফর জেনারেল এবং ওবিসির জন্য 3 বছর ছাড় থাকবে অর্থাৎ 18 থেকে 33 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে এবং এসটিদের জন্য 5 বছরের ছাড় থাকবে অর্থাৎ 18 থেকে 35 বছর পর্যন্ত এই পরীক্ষার ফর্ম ফিল আপ করা যাবে। এই পরীক্ষার সিলেকশন প্রসেস 4টি ধাপে হয়। 1 নম্বর ধাপ সিবিটি 1, 2 নম্বর ধাপ সিবিটি 2, 3 নম্বর ধাপ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম হয়। কোনো পোস্টের জন্য টাইপিং স্কিল, কোনো পোস্টের জন্য স্কিল টেস্ট, কোনো পোস্টের জন্য আবার সিবিএটি দিতে হয়। এবং 4 নম্বর এবং অন্তিম ধাপ এই পরীক্ষা সেটি হলো ডকুমেন্ট ভেরিফিকেশন। এবারে আসবো আমাদের 3 নম্বর পোস্টটি হলো আরআরবি জেই। এই 3 নম্বর পোস্ট যেটি রয়েছে সেটি হলো আরআরবি রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার। এই জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন লাগে বিই বিটেক বা ডিপ্লোমা, যে এই দুটোর মধ্যে যে কোনো একটি থাকলেই তুমি পরীক্ষায় বসতে পারবে। এই আরআরবি জেই
টোটাল পোস্ট রয়েছে 2570টি। RRBJEE ফর্ম ফিল আপ ডেট রয়েছে 31শে অক্টোবর এবং এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30শে নভেম্বর, অর্থাৎ এই ফর্ম ফিল আপ এক মাস পর্যন্ত থাকবে। এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 31শে অক্টোবর এবং এই ফর্ম ফিল আপ শেষ হবে 30শে নভেম্বর। এই RRBJEE পরীক্ষার স্যালারি, যদি তুমি এই RRBJEE পরীক্ষায় বসে জুনিয়র ইঞ্জিনিয়ার চাকরি পাও তাহলে তুমি স্যালারি অ্যাপ্রক্সিমেটলি 40,000 পর্যন্ত পাবে। সেটি এই পরীক্ষায় ফর্ম ফিল আপের জন্য ফিস লাগবে 500 টাকা ফর UR, OBC অ্যান্ড EWS ক্যান্ডিডেট, এবং SC, ST এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 250 টাকা করে লাগবে এই পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য। এই পরীক্ষার সিলেকশন প্রসেস 3 ধাপে হয়। প্রথম হলো CBT হওয়ার পর DV ফর মেডিকেল ডিগ্রি করে তারপরে এই পরীক্ষায় চান্স পাওয়া যায়। অর্থাৎ যারা ডিপ্লোমা এবং বিটেক করেছো তারা অবশ্যই এই পরীক্ষার ফর্ম ফিল আপ করে নেবে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ 31শে অক্টোবর থেকে শুরু হচ্ছে এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপের শেষ ডেট 30শে নভেম্বর। অক্টোবর মাসের 4 নম্বর যে পরীক্ষাটি সেটি হলো WBSSC গ্রুপ C and D। এই পরীক্ষার মাধ্যমে স্কুলের যে গ্রুপ C ক্লার্ক পদে রয়েছে সেই পরীক্ষায় নিয়োগ করা হয় এবং গ্রুপ D যে পোস্ট রয়েছে সেগুলি নিয়োগ করা হয়। এই পরীক্ষাটি আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 3 নভেম্বর এবং ফর্ম ফিল আপ শেষ হবে 3 ডিসেম্বর, অর্থাৎ এক মাস ধরে এই পরীক্ষার ফর্ম ফিল আপ চলবে। টোটাল পোস্ট, এই পরীক্ষার টোটাল পোস্ট গ্রুপ সি টোটাল পোস্ট রয়েছে 2989টি এবং গ্রুপ ডি তে টোটাল পোস্ট রয়েছে 5488টি। ফর্ম ফিল আপ ফিস, এই পোস্টের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি দুই পোস্টের জন্যই সমান ফিস লাগবে। 400 টাকা লাগবে ফর জেনারেল ক্যান্ডিডেট, OBC ক্যান্ডিডেট এবং EWS ক্যান্ডিডেট এবং 150 টাকা করে লাগবে ফর SC, ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য। এক্সাম প্যাটার্ন, এই পরীক্ষার গ্রুপ সি পোস্টের জন্য টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়। তার মধ্যে রিটেন এক্সাম থেকে 60 নাম্বার এবং বাকি 40 নাম্বার থাকে ইন্টারভিউ প্লাস টাইপিং প্লাস মেরিট বেস। এবং এই পরীক্ষায় গ্রুপ ডি পোস্টের জন্য টোটাল 50 নম্বরের পরীক্ষা হয়। তার মধ্যে 45 নাম্বার থাকে রিটেন এক্সাম এবং বাকি 5 নাম্বার থাকে ইন্টারভিউ। তো যারা মাধ্যমিক পাস এবং 8 পাস তারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করবে এবং এই ফর্মটি ফিল আপ হবে 3 নভেম্বর থেকে এবং এই ফর্ম ফিল আপ শেষ হবে 3 ডিসেম্বর। অক্টোবর মাসের 5 নম্বর ভ্যাকেন্সি হলো DDA অর্থাৎ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি। এই পোস্ট রয়েছে JSA অর্থাৎ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পাটবাড়ি এবং MTS। এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 6 অক্টোবর, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপ চলবে 5 নভেম্বর পর্যন্ত। এডুকেশন কোয়ালিফিকেশন ফর MTS পোস্টের জন্য 10 পাস লাগবে এবং MTS পোস্টের জন্য 10 পাস লাগবে এবং JSA পোস্টের জন্য 12 পাস লাগবে। এই MTS এবং পাটবাড়ি এবং JSA এই তিনটে পরীক্ষায় এজ লিমিট 18 থেকে 27 বছর পর্যন্ত এবং OBCর জন্য 3 বছর ছাড় এবং ST SCর জন্য 5 বছরের ছাড় থাকবে। এক্সাম প্যাটার্ন, এই পরীক্ষায় 2 ধাপে সিলেকশন হয়। ফার্স্ট সিঙ্গেল স্টেজ এক্সাম হয় এবং দ্বিতীয় ধাপটি হলো টাইপিং। টোটাল পোস্ট কতগুলো রয়েছে এই পরীক্ষায়? টোটাল পোস্ট MTS এ টোটাল পোস্ট রয়েছে 745টি, যা সব থেকে বেশি, এবং JSA তে পোস্ট হয়েছে 199টি এবং পাটবাড়িতে পোস্ট হয়েছে টোটাল 89টি। তো অক্টোবর মাসে 5 নম্বর ভ্যাকেন্সি আমরা দেখতে পেলাম DDA অর্থাৎ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি। এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপ 5 নভেম্বর পর্যন্ত চলবে। যারা মাধ্যমিক পাস এবং 12 পাস তারা অবশ্যই এই পরীক্ষাটির ফর্ম ফিল আপ করবে। আসছি আমরা অক্টোবর মাসের 6 নম্বর বিজ্ঞপ্তি নিয়ে। অক্টোবরের 6 নম্বর চাকরি পরীক্ষাটি হলো দিল্লি পুলিশ কনস্টেবল। দিল্লি পুলিশ কনস্টেবলের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7565টি। দিল্লি পুলিশ কনস্টেবল এই চাকরির এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা লাগবে 12 পাস। এই পরীক্ষার ফর্ম ফিল আপ
শুরু হচ্ছে 22 সেপ্টেম্বর এবং শেষ হবে এই পরীক্ষার ফর্ম ফিল আপ 21 অক্টোবর, অর্থাৎ এই পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। তো যারা যারা 12 পাস অবশ্যই এই পরীক্ষাটির জন্য ফর্ম ফিল আপ করবে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপের শেষ ডেট 21 অক্টোবর এবং এই পরীক্ষাটির ভ্যাকেন্সি প্রচুর রয়েছে, 7565 ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ এই পরীক্ষার ফর্ম ফিল আপ করবে অবশ্যই যারা যারা 12 পাস। এই পরীক্ষায় ফর্ম ফিল আপ অল ইন্ডিয়া সবাই করতে পারবে। এবারে আমাদের 7 নম্বর ভ্যাকেন্সি, অক্টোবর মাসে 7 নম্বর ভ্যাকেন্সি হলো দিল্লি পুলিশ হেড কনস্টেবল। এর আগেরটা ছিল শুধু কনস্টেবল, এটা হেড কনস্টেবল। এর টোটাল পোস্ট রয়েছে 509টি এবং এ পরীক্ষায় বসার জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার 12 পাস। এর আগেরটাও 12 পাস, এটাও 12 পাস। এজ, এই পরীক্ষা বসার জন্য মিনিমাম এজ দরকার 18 এবং ম্যাক্সিমাম এজ 25 বছর পর্যন্ত। এই পরীক্ষায় ওবিসির জন্য 3 বছর ছাড় থাকবে এবং এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় থাকবে, অর্থাৎ ওবিসিরা 18 থেকে 28 বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে এবং এসসি এবং এসটিরা 18 থেকে 30 বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ 29 সেপ্টেম্বর এই পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ হবে 20 অক্টোবর, অর্থাৎ এই পরীক্ষাটির ফর্ম ফিল আপ এখন চলছে। তো যারা যারা উচ্চ মাধ্যমিক পাস তারা অবশ্যই এই পরীক্ষার ফর্ম ফিল আপ করবে। অক্টোবর মাসের 8 নম্বর বিজ্ঞপ্তিটি হলো এসএসসি সিপিও। এই এসএসসি সিপিও এক্সামের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3073টি এবং এই এসএসসি সিপিওতে যে পোস্ট রয়েছে সেই পোস্টটির নাম হলো সাব ইন্সপেক্টর এবং এই পরীক্ষায় বসার জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার এনি গ্রাজুয়েট, অর্থাৎ যে কোনো শাখায় গ্রাজুয়েশন করে থাকলেই এই পরীক্ষায় বসতে পারবে। এজ লিমিট, এই পরীক্ষায় বসার জন্য মিনিমাম এজ 20 বছর এবং ম্যাক্সিমাম এজ 25 বছর দরকার এবং এই পরীক্ষায় অন্যান্য পরীক্ষার মতোই ওবিসিদের জন্য 3 বছরের ছাড় এবং এসসি এবং এসটির জন্য 5 বছরের ছাড় থাকে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপ লাস্ট ডেট 16 অক্টোবর এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 26 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ এই পরীক্ষায় যারা যারা ফর্ম ফিল আপ করবে তারা তাড়াতাড়ি কাল পরশুর মধ্যে ফর্ম ফিল আপ করে নেবে। এই পরীক্ষায় পাস করলে অ্যাপ্রক্সিমেটলি 60,000 প্লাস বেতন পাওয়া যায়, অর্থাৎ এই পরীক্ষায় যারা গ্রাজুয়েশন তারা অবশ্যই এই পরীক্ষার ফর্ম ফিল আপ করবে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ অল ইন্ডিয়া সবাই করতে পারবে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ 16 অক্টোবর। অক্টোবর মাসে চাকরির 9 নম্বর বিজ্ঞপ্তিটি নিয়ে চলে এসেছিল। 9 নম্বর বিজ্ঞপ্তিটি হলো ইন্ডিয়ান আর্মি DGEME গ্রুপ সি। এই পরীক্ষায় যে পোস্ট রয়েছে সেগুলি হলো LDC, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, ফায়ারম্যান এবং আরও অন্যান্য অনেক পোস্ট রয়েছে। এই পরীক্ষায় বসার জন্য যে শিক্ষাগত যোগ্যতা দরকার সেই শিক্ষাগত যোগ্যতাটি হলো বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন, কোনো কোনো পোস্টের জন্য 10 পাস, কোনো কোনো পোস্টের জন্য 12 পাস, আবার কোনো কোনো পোস্টের জন্য ITI লাগবে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 4 অক্টোবর এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপ এর লাস্ট ডেট 24 অক্টোবর, অর্থাৎ এই পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। এই পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24 অক্টোবর, অর্থাৎ যারা যারা 10 পাস, HS পাস এবং ITI করেছো তারা অবশ্যই এই পোস্টটির জন্য ফর্ম ফিল আপ করবে। এই পরীক্ষায় যে সিলেকশন প্রসেস যেটি হচ্ছে সেটি হলো প্রথমে রিটেন এক্সাম হয়, তারপরে স্কিল টেস্ট হয়, দেন DV অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন। এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন, এই পরীক্ষায় টোটাল 150 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে অঙ্ক থাকে 50 নম্বর, ইংলিশ থাকে 50 নম্বর, জিকে থাকে 25 নম্বর এবং GI অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স থাকে 25 নম্বর। টোটাল 150 নম্বরের পরীক্ষা হয়, অর্থাৎ এই যারা 10 পাস, HS পাস এবং ITI তারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করে নেবে 24 অক্টোবরের আগে। এই পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24 অক্টোবর। অক্টোবর মাসে যে পরীক্ষাটি রয়েছে 10 নম্বর, সেই পরীক্ষাটি হলো WBMSC নিউ রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন সার্ভিস। এই পরীক্ষায় যে পোস্ট রয়েছে সেই পোস্টগুলি হলো ইঞ্জিনিয়ার্স,
অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্টোর কিপার। এই পোস্টগুলির জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি হলো 10 এবং ডিপ্লোমা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের জন্য এবং 10 লাগবে অ্যাসিস্ট্যান্ট এবং স্টোর কিপারের জন্য। এই পরীক্ষায় বসার জন্য মিনিমাম এজ হবে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 40 বছর এবং এই পরীক্ষায় অন্যান্য পরীক্ষার মতোই ওবিসিদের জন্য 3 বছরের ছাড় থাকবে এবং এসসি এবং এসটির জন্য 5 বছরের ছাড় থাকবে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 3 অক্টোবর এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপের শেষ তারিখ 31 অক্টোবর, অর্থাৎ এই পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ লাস্ট ডেট 31 অক্টোবর, অর্থাৎ যারা যারা ডিপ্লোমা করেছো তারা অবশ্যই এই পরীক্ষার ফর্ম ফিল আপটি 31 অক্টোবর আগে করে নেবে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ এ ফিজ রাখা হয়েছে 200 টাকা ফর ওবিসি জেনারেল অ্যান্ড ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং 50 টাকা ফর এসটি অ্যান্ড এসসি ক্যান্ডিডেট। এই পরীক্ষায় যে সিলেকশন প্রসেসটি রয়েছে সেটি হলো রিটেন এক্সাম, দ্বিতীয় ধাপ হলো স্কিল টেস্ট এবং তৃতীয় ধাপ ডকুমেন্ট ভেরিফিকেশন। তো আমরা দেখতে পেলাম যে এই পরীক্ষায় বসার জন্য 10 পাস এবং ডিপ্লোমা লাগবে, অর্থাৎ যারা ডিপ্লোমা এবং 10 পাস করেছো তারা অবশ্যই এই পরীক্ষার ফর্ম ফিল আপ করে নেবে 31 অক্টোবরের আগে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এবং এরকম আরো ভিডিও, আরো সরকারি চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।